এক্ষেত্রে সূরা রহমান একটা আয়াত আল্লাহ তাআলা বলছেন যে ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। যে হে মানুষ এবং জিন জাতি, তোমাকে সৃষ্টি করা হয়েছে আমার গোলামি করার জন্য। এখন আমার এই পৃথিবীর ব্যবস্থাপনা, আমার এই সিস্টেম, আমি তোমাকে যে ম্যানুয়াল দিচ্ছি, যে নির্দেশনা দিচ্ছি, সেটা যদি তোমার ভালো না লাগে ফানফুযু, তুমি বের হয়ে যাও। এরপর আল্লাহ বলছে লা তানফুযুনা ইল্লা বিসুলতান, তুমি বের হয়ে কোথায় যাবা? এই পৃথিবীতে যদি আপনাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেয়, আপনার তো চিটং গিয়ে ভর্তি হবেন, চিটং থেকে বের করে দিয়ে রাজশাহী ভর্তি হবেন, বাংলাদেশ থেকে বের করে দিলে ইন্ডিয়া অথবা অন্য কোথাও যাবেন। কিন্তু আল্লাহর রাজত্ব থেকে বের হয়ে কোথায় যাবেন? পৃথিবী থেকে ছেড়ে দিয়ে যদি আপনি চাঁদে যান, চাঁদটা কার? সন্দেহ আছে? আপনি মঙ্গল গ্রহে বলবেন যে আমি মঙ্গল গ্রহে চলে যাব, এই ব্যবসা বাণিজ্য ভালো লাগে না, এত উদ্যোক্তা, এগুলো সব বাদ, এত পড়াশোনা। মাঝখানে আপনারা ডাকসু ইলেকশনের সময় সম্ভবত সাদিক ক্যাম্প ভাইকে একদম বলতেছেন যে বিজনেস স্টাডি, এত পড়াশোনা একটু কমানোর সুযোগ আছে কিনা, ভিডিওটা দেখছিলাম আমি। তো এ জাতীয় কিছু বিষয়, তো সবকিছু ছেড়ে দিয়ে যদি আপনি মঙ্গল গ্রহে চলে যান, সেই মঙ্গল গ্রহটা কার? নিঃসন্দেহে আল্লাহর। তাহলে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান ও জমিনে যা কিছু আছে সবকিছু আল্লাহ তাআলার জন্য। তাহলে এখন আমরা যে আল্লাহর গোলামের জন্য সৃষ্টি করা হয়েছে, এই গোলামির যে নির্দেশনা, এটা আপনাকে কোরআন থেকে নিতে হবে, আল্লাহ রাসূলের সুন্নাহ থেকে নিতে হবে। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, সেই কোরআন থেকে আপনাকে